আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো অক্ফের 19টি চিহ্ন। অক্ফ করলে বা থামলে যে চিহ্নগুলো আমরা পাই আয়াতের শেষে, এই কোন কোন চিহ্নে থামা যাবে, কোন কোন চিহ্নে মিলিয়ে পড়তে হবে, কোন কোন চিহ্ন থাকলে থামা যাবে না, এরকম 19টি নিয়ম পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে অক্ষরের এই সংকেতগুলো দেখে চিনতে পারে, সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। তিলাওয়াতে অক্ফ করার নিয়মাবলী। আমরা কথা বলার সময় ছোট বড় বিভিন্ন ধরনের বাক্য দ্বারা কথা বলে থাকি। বড় কথার মাঝখানে দম ছেড়ে দিয়ে আবার কথা বলতে শুরু করি। যেখানে দম ছেড়ে দেই সেই কথাটি লেখার সময় দাড়ি বা কমা দিয়ে থাকি। এরকমভাবে সকল ভাষার মধ্যেই দাড়ি বা কমা রয়েছে। তেমনিভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময়ও দাড়ি কমা রয়েছে। এগুলোকে বলা হয় অক্ফ। কোরআন তেলাওয়াতে অনেক ধরনের অক্ফ রয়েছে। নিম্নে কিছু অক্ফের বর্ণনা দেওয়া হলো। 19টি অক্ফের চিহ্ন শিখব। তার ভিতরে 1 নাম্বার হলো অক্ফে তাম। এই যে গোল শূন্যের মতো দেখা যায় অথবা পান পাতার মতো দেখা যায়, এটাকে বলা হয় অক্ফে তাম। আয়াতের শেষে এই সংকেতটা আসলে সেখানে অক্ফ করতে হবে। এই যে আয়াত শেষে এই চিহ্ন থাকলে অক্ফ করতে হবে। সবাই চিনে রাখুন এবং মুখস্থ করে রাখবেন। গোল শূন্য এবং পান পাতা থাকলে সেখানে অক্ফ করতে হবে আয়াতের শেষে পেলে। নাম্বার 2 মিম, অক্ফে লাজিম। এর নাম অক্ফে লাজিম আর এর নাম অক্ফে তাম। সবাই মুখস্থ করে রাখবেন। মিম অক্ফে লাজিম। এই চিহ্ন অক্ফ করতে হবে, না হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আয়াতের শেষে যদি আমরা এরকম মিম চিহ্ন পাই সেখানে অক্ফ করতে হবে। অক্ফ না করলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, গুনাহ হবে। এখানে অক্ফ করতেই হবে, এটা অক্ফে লাজিম। নাম্বার 3 তোয়া, অক্ফে মুতাল্লাক। অক্ফে মুতাল্লাক এই চিহ্নে অক্ফ করা উত্তম। এরকম চিহ্ন পেলে সেখানে অক্ফ করা উত্তম, আবার অক্ফ না করে মিলিয়েও পড়া যাবে। সবাই চিনে রাখুন। তো অক্ষর অক্ফে মুতাল্লাক, মুখস্থ করে রাখবেন। নাম্বার 4 জিম। জিম অক্ফে জায়েজ। এই চিহ্নে অক্ফ করা না করা উভয়ই জায়েজ। অর্থাৎ অক্ফ করাও যাবে, মিলিয়েও পড়া যাবে, তবে অক্ফ করাটা উত্তম। জিম অক্ফে জায়েজ, সবাই মুখস্থ রাখবেন। জিমকে অক্ফে জায়েজ বলা হয়। নাম্বার 5 অক্ফে মুজাওয়াজ। ঝা, যা অক্ষরকে অক্ফে মুজাওয়াজ বলা হয়। এই চিহ্নে অক্ফ করা না করা উভয়ই জায়েজ, তবে অক্ফ করা উত্তম। ঝা এবং জিম দুটোটা চিহ্নের ক্ষেত্রেই অক্ফ করা যাবে, আবার মিলিয়ে পড়া যাবে, তবে অক্ফ করা উত্তম, অর্থাৎ থামা উত্তম। নাম্বার 6 সৎ। সৎ অক্ফে মুরক্ষস। এই চিহ্নে অক্ফ না করা উত্তম, অর্থাৎ এই চিহ্নে অক্ফ না করে মিলিয়ে পড়াটা উত্তম। আয়াতের মাঝখানে যদি আমরা সৎ পাই বা আয়াতের শেষে সৎ পাই, সেখানে অক্ফ না করে মিলিয়ে পড়াটাই উত্তম, অক্ফে মুরক্ষস। নাম্বার 7 কফা, অক্ফে আমর। কফা সবাই চিনে রাখুন এবং মুখস্থ করে নেবেন। অক্ফে আমর এই চিহ্নে অবশ্যই অক্ফ করতে হবে। এরকম চিহ্ন পেলে সেখানে অবশ্যই অক্ফ করতে হবে, অক্ফ না করে সামনের দিকে আর পড়া যাবে না। নাম্বার 8 কাপ, অক্ফে কিলা আলাই। সবাই খেয়াল করুন এবং মুখস্থ করে নেবেন। অক্ফে কিলা আলাই, কাফ। এই চিহ্নে অক্ফ না করা ভালো, এখানে অক্ফ করা অনুচিত, অর্থাৎ অক্ফ না করে মিলিয়ে পড়া উত্তম। নাম্বার 9 লা। লা অক্ফে আলাইহি। যতগুলো চিহ্ন আমরা শিখতেছি এর ভিতরে এই শুধুমাত্র লা যেখানে থাকবে সেখানে অক্ফ করা নিষেধ। লা অক্ফে আলাইহি এই চিহ্নে অক্ফ করা যাবে না, তবে অনেক সময় অক্ফ করা যায়। কখন অক্ফ করা যায়? যখন দেখবেন অনেক বড় আয়াত, অর্থাৎ এক নিঃশ্বাসে পড়া যাচ্ছে না, তখন আয়াতের মাঝখানে এরকম লা আসলে সেখানে অক্ফ করা যাবে। যদি অক্ফ করেন তাহলে জরিমানা। জরিমানা মানে আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। এই লা যেখানে থাকবে এর পরের শব্দ থেকে পড়া যাবে না, পিছন থেকে আবার মিলিয়ে আসতে হবে। লা অক্ফে আলাইহি অক্ফ করা নিষেধ, সবাই খেয়াল রাখুন। লা অক্ফে আলাইহি অক্ফ করা নিষেধ, এখানে অক্ফ না করাই ভালো। যদি করা লাগে আয়াত বড় হলে তখন পিছন থেকে আবার মিলিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় জরিমানা। নাম্বার 10 সতলাম, অসলে আওলা। অসলে আওলা এই চিহ্নে মিলিয়ে পড়া ভালো। এই চিহ্নে অসলে আওলা, এখানে মিলিয়ে পড়াটাই উত্তম, অক্ফ না করে মিলিয়ে পড়াই উত্তম। সতলাম, অসলে আওলা। নাম্বার 11 সাক্তা। সিন কাপ তাহা, সাক্তা, অক্ফে সাক্তা, এটাকে বলা হয় অক্ফে সাক্তা। কুরআনুল কারীমের আয়াত পড়তে পড়তে অনেক জায়গায় এরকম সাক্তা শব্দ পাওয়া যায়। সাক্তা শব্দ যেখানে পাওয়া যাবে সেখানে শ্বাস চালু রেখে, আওয়াজ ধরে রেখে, একালি পরিমাণ সময় বন্ধ রেখে তিলাওয়াত করতে হয়। অর্থাৎ
এই সাক্তার আগে এসে আমরা একটু চুপ থাকবো, কিন্তু নিঃশ্বাস ছেড়ে দেব না। একালি পরিমাণ ধরে রেখে সাক্তার পরের শব্দ থেকে আবার পড়তে হবে। এটা হলো সাক্তা পড়ার নিয়ম। নাম্বার 12, অকফা। ওয়াকফা, অকফা। অকফা এই চিহ্নে অক্ফ করা যাবে, এই চিহ্নে অক্ফ করা যাবে, অর্থাৎ অক্ফ করা যাবে, মিলিয়েও পড়া যাবে। অকফা যেখানে লেখা থাকবে সেখানে অক্ফ করা যাবে। 13 নম্বর, মুয়ানাকা। এই যে 3 ফুটা 3 ফুটা 6 ফুটা এরকম পাশাপাশি থাকে, অর্থাৎ একটা শব্দ শেষ হয়ে গেলে আবার কতটুকু পড়ার পরে আবার দেখবেন এরকম 3 ফুটা আছে। অর্থাৎ একই আয়াতের ভিতরে যদি এরকম 3 3 6 ফুটা থাকে তাহলে যে কোনো এক জায়গায় অক্ফ করতে হবে, অক্ফ না করে পরে যাওয়া যাবে না। প্রথম যদি 3 ফুটা পান সেখানে অক্ফ করলে পরে 3 ফুটায় অক্ফ করতে হবে না, যে কোনো এক জায়গায় অক্ফ করতেই হবে। এই চিহ্নগুলো শব্দের দুই পাশে থাকে, যে কোনো একটিতে অক্ফ করতে হবে। নাম্বার 14, অক্ফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অক্ফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকবে সেখানে এই চিহ্নে থামা উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব জায়গায় অক্ফ করতেন। 15 নম্বর, অক্ফে গুফরান। সংক্ষিপ্ত হরফ হলো গইন। গইন অক্ফে গুফরান। গইন যেখানে আয়াতের শেষে থাকবে সেখানে অক্ফ করলে সগীরা গুনাহ মাফ হয়, অক্ফ না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু অক্ফ করলে গুনাহ মাফ হবে। নাম্বার 16, অক্ফে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীজিকে আয়াত পড়ে শোনাতেন তখন যেখানে থামতেন সেটাকে বলা হয় অক্ফে জিব্রাইল। এই চিহ্নে থামলে বরকত হয়। নাম্বার 17, অক্ফে রুবু। রুবু যেখানে আসবে আয়াতের শেষে আসলে সেখানে বুঝতে হবে যে পাড়ার 4-এর 1 অংশ শেষ হয়েছে, যে এই চিহ্ন পাড়ার 1/4 অংশ অর্থাৎ 4-এর 1 অংশ শেষ হয়েছে, অর্থাৎ একটা পাড়ার 4-এর 1 অংশ শেষ হলে রুবু আসবে। নিপস। নিপস যেখানে পাবেন সেখানে বুঝতে হবে যে পাড়ার অর্ধেক শেষ হয়েছে, এই চিহ্ন পাড়ার অর্ধাংশ 2-এর 1 অংশ, অর্থাৎ একটা পাড়ার অর্ধেক শেষ হলে তখন নিপস আসবে। নাম্বার 19, সুলুস। যখন একটা পাড়ার 4/3 ভাগ শেষ হবে তখন সুলুস আসবে। একটা পাড়ার 4/3 ভাগ শেষ হলে তখন সুলুস আসবে। এই যে এখানে দেওয়া আছে 4-এর 3 অংশ, এই চিহ্ন পাড়ার 3/4 অংশ অর্থাৎ 4-এর 3 অংশ। একটা পাড়া যখন 4/3 ভাগ শেষ হয়ে যাবে তখন সুলুস আসবে। আশা করি বুঝতে পারছেন। সংকেত দেখে যদি আমরা অক্ফ করতে পারি এবং কোন জায়গায় অক্ফ করা যাবে, কোন কোন জায়গায় অক্ফ করা যাবে না, কোন কোন জায়গায় মিলিয়ে পড়তে হবে, কোন কোন জায়গায় অক্ফ করাই লাগবে, এই সংকেতগুলো দেখে চিনতে পারলে কোরআনুল কারীম তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।